عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরূদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি। আল্লাহ নবী বলেন, যদি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হয়, এই সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হয়, তাহলে তার বাকি আমলগুলো কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার সালাত যদি গ্রহণযোগ্য না হয়, তার সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল না হয়, তাহলে তার বাকি আমলগুলো নষ্ট হবে, বাতিল হয়ে যাবে। অতএব এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এই হাদিস থেকে বোঝাতে চেয়েছে তা হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আগে সালাতটাকে গ্রহণযোগ্য দিতে হবে, আগে সালাত পড়তে হবে। যদি আমরা সালাত না পড়ি তো বাকি যে আমলগুলো রয়েছে এগুলো এমনিতেই কেটে যাবে। ধরেন মাদ্রাসা মসজিদে দান করছেন, সালাত আদায় করছেন না, ফকির মিসকিনকে দান করছেন, সালাত আদায় করছেন না, কিন্তু কোনো এই দানের এক পয়সা উপকার আসবে না। কারণ আল্লাহর নবী বলেছেন যদি সালাত যদি গ্রহণযোগ্য হয় তাহলে বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে। আর সালাত যদি গ্রহণযোগ্য না হয়, সালাত যদি কবুল না হয়, কেউ যদি সালাত না পড়ে, তাহলে তার বাকি আমলগুলো এমনি নষ্ট হয়ে যাবে। তাই আসুন আমরা প্রত্যেকটা মানুষ যেন ঈমান আনার পরেই এ সালাত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5 ওয়াক্ত ইবাদত সালাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত যেন আমরা ঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।